তসলিমা নাসরিন বাংলাদেশের সর্বপ্রথম নারীবাদী হাঁড়ি। সে সবসময় পোশাকের স্বাধীনতা চায়, পর্দার বিরুদ্ধে কথা বলে। তাকে দেখতে পুরুষের মতো মনে হলেও সে পৃথিবীর বিরল প্রজাতির নারীবাদী হাঁড়ি। তার এই নারীত্ব পরিচয় দেওয়ার জন্য সে নিজেকে এক একবার এক এক রকম জনগণের সামনে উপস্থাপন করে, কখনো কবি হিসাবে, কখনো লেখক হিসাবে, কখনো উপস্থাপক হিসাবে, আবার কখনো গায়ক হিসাবে। তবে তার এবার কবিতার ধারণটা অন্যরকম। যদি তার এই কবিতাটা বাংলাদেশের ইয়ং জেনারেশন ছেলেবেলেরা শুনে, সমস্ত ছেলেবেলের স্বপ্নদোষের মধ্যে গুম হয়ে যেতে পারে, ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে যেতে পারে। আমরা একটু আগে তার কবিতাটা শুনবো, তারপর আমরা মন্তব্য করব। দূর থেকে হয় না, কাছে আসতে হয়, কাছে এসে চুমু খেতে হয়, ত্বক স্পর্শ করে ভালোবাসতে হয়। চুল থেকে শুরু করে চোখ, নাক, চিবুক, বুক, পেট, তল। স্টপ। আপনি যেই পর্যন্ত বলেছেন এই পর্যন্ত স্টপ থাকেন, আর নিচের দিকে নামি না, কারণ এই কবিতা আমাদের ছেলেবেলেদের ক্ষতি হয়ে যেতে পারে। গবেষণায় জানা যায় তসলিমা নাসরিন কেন নিজেকে এরকম কবিতা বলে মানুষের সামনে উপস্থাপন করে, এবং তিনি কেন পোশাকের বিরুদ্ধে কথা বলে, তিনি কেন নারী নারী করে চিৎকার মারতেছে। এই জন্য তিনি চিৎকার মারতেছে। তার 13 থেকে 14টা বিয়ে হয়েছে, একটা স্বামী তাকে নারী বলে স্বীকৃতি দেয় না, যার কারণে তিনি নারী নারী করে চিৎকার মারতেছে। অ্যালার্জি চুলকানি শুধু গরু গোস্ত, হাঁসের গোস্ত, চিংড়ি মাছ খাইলে হয় না। এদেশের হক্কানি আলেম ওলামা যদি জেলখানা থেকে মুক্তি পায়, এদেশের নামদারি কিছু আলেমদেরও চুলকানি হয়ে যায়। তাদের এই চুলকানির জন্য কি করতে হয় দর্শক, আপনারা অবশ্যই বলবেন। মানুষের মাথার গিলু যখন ফুটকির গুয়ায় চলে যায়, তখন মানুষ বুঝতে পারে না কোনটা ঈদে মিলাদুন্নবী, কোনটা সংবর্ধনা। মামুনুল হক সাহেব জেলখানা থেকে বাইরের পরে এই দেশের মানুষ কিছু তাকে সংবর্ধনা জানিয়েছে, এখন এটাকে ঈদে মিলাদুন্নবীর সাথে মিলে লাইতেছে এই দেশের কিছু নামদারি আলেমেরা। নিজেকে বড় বললে বড় হয় না, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। আমি ইসলামিক আলোচনা করবো, আমার ইসলামিক আলোচনার মধ্যে কেন হাহারিকির আসবে এবং ব্যাড কমেন্ট আসবে, ইসলামিক কথার মধ্যে হাহারিকির আসবে, আমি কেন বুঝতেছি না যে আমার কথাগুলো হইতেছে, আমার কথাগুলো মানুষ হাস্যকরভাবে মেনে নিতেছে। আমি তারপরেও কেন বুঝতেছি, আমি নিজে কেন বড় করতেছি, যেটা এই দেশের দরবারি লোকেরা করতেছে এখন বর্তমানে দেখতেছি। সবশেষে আবহাওয়া, যে সমস্ত নারীবাদী হাঁড়িরা নারীবাদী করে রাস্তাঘাটে চিৎকার মারতেছে, অন্যথায় যে সমস্ত আলেমরা আরেক আলেমের বিরুদ্ধে সমালোচনা করতেছে, সেই সমস্ত আলেমের উপর এবং নারীবাদী হাঁড়ির উপরে কাল হাসরের মাঠে জাহান্নামের আগুন নিক্ষেপ করিতে থাকিবে। ওই আগুনকে 70,000 ফেরেশতা ধরে রাখা সম্ভব হবে না। এই সমস্ত লোক সকলকে পরনিন্দা গীবত থেকে বের হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের মতো খবর এখানে শেষ করলাম। পরবর্তী খবর শুনে আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।